No development for the drainage system. Dhaka residents suffer as rain and waterlogging cause disruptions. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করব একদম ভেঙে ভেঙে। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা আজকের সম্পাদকীয় হেডলাইনগুলো একটু বিশ্লেষণ করে ফেলি। দেখুন, এটি শুরু হয়েছে নো নামক একটি শব্দ দিয়ে। নো ডেভেলপমেন্ট, তার মানে কোনো উন্নতি নেই। কোথায়? ফর দ্য ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থার জন্য কোনো উন্নতি নেই। এইটুকু বলার পর একটা সমস্যা, এখানে আবার একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। দ্যাট মিনস কোশ্চেন প্যাটার্নে নেই, যদিও মানে হেডলাইনটি কোশ্চেন প্যাটার্নে নেই। আমরা জানি কোশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্ব অনেক কিছু সামনে আনতে হয়, সাবজেক্টের সামনে আনতে হয়, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডু, ডাজ, ডিড আনতে হয়। বাট এই ক্ষেত্রে কি হয়েছে, সরাসরি এটা একটা ইনফর্মাল ওয়েতে বলা হচ্ছে নো ডেভেলপমেন্ট ফর দ্য ড্রেনেজ সিস্টেম। তাহলে কি নিষ্কাশন ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি? এইরকম একটা কোশ্চেন, যে নিষ্কাশন ব্যবস্থার কি কোনো উন্নয়ন হয়নি, এরকম একটা হতাশা থেকে লেখক এখানে লিখতে চাইছেন নো ডেভেলপমেন্ট ফর দ্য ড্রেনেজ সিস্টেম। অ্যান্ড সেকেন্ড সাব হেডলাইন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে ঢাকা রেসিডেন্টস। দেখুন, ঢাকা থেকে ঢাকা রেসিডেন্টস মানে ঢাকাবাসী অথবা ঢাকার বাসিন্দারা, আপনি বাংলায় বলতে পারেন। তো কি করছে ওরা সাফার করছে, মানে ভোগ করছে। কি ভোগ করছে? সাফার করছে বলতে এখানে আসলে তারা দুর্ভোগ পোহাচ্ছে। সাফার মানেই হচ্ছে কি দুর্ভোগ পোহাচ্ছে, দুর্ভোগে আছে, জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকাবাসীরা। কেন সেটা ব্যাখ্যা করা হচ্ছে অ্যাজ রেইন অ্যান্ড ওয়াটার লগিং। দুইটা বিষয়, একটা হচ্ছে বৃষ্টি এবং বৃষ্টির ফলে ওয়াটার লগিং। এই ওয়াটার লগিং, এই দুইটা কারণে অ্যাজ, যেহেতু রেইন অ্যান্ড ওয়াটার লগিং কজ করেছে কি, ঘটিয়েছে ডিসরাপশন মানে সেখানে একটা ঝামেলা সৃষ্টি করেছে। কে? বৃষ্টি এবং জলাবদ্ধতা। এটা কিন্তু ওয়াটার লগিং, দ্যাট মিনস জলাবদ্ধতা। রেইন অ্যান্ড ওয়াটার লগিং কজ ডিসরাপশন, তার মানে এই যে একটা ডিসরাপশন, বিশৃঙ্খলা সৃষ্টি করার ফলে ঢাকা বাসিন্দারা সাফার, তার মানে দুর্ভোগ পোহাচ্ছে। তো আমরা ব্যাপারটা অনুবাদ করলে এরকম করতে পারি অনেকটা, যে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকার বাসিন্দারা। তাহলে দেখুন, এখানে সাবজেক্ট হচ্ছে ঢাকা রেসিডেন্টস, ভার্ব হচ্ছে সাফার। যেহেতু বাসিন্দারা এখানে প্লুরাল, সে কারণে আমরা কি করি না, এখানে অ্যাজ বাই ইয়াস যুক্ত করি নাই, ঠিক আছে। আর এইখানে হচ্ছে রেইন অ্যান্ড ওয়াটার লগিং হচ্ছে সাবজেক্ট, আর কজ ডিসরাপশন, কজ হচ্ছে ভার্ব। তার মানে এটা আপনার অ্যাজ দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঢাকা রেসিডেন্টস সাফার, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকার বাসিন্দারা, বা দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকার বাসিন্দারা। এখানে ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এটা হেডলাইন, তার মানে এটাকে আপনাকে কন্টিনিউয়াস সেন্সে বলতে হবে যে ঢাকার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের মূল নিউজে, এবং মূল নিউজকে আজকে আমরা একদম ভেঙে ভেঙে পার্ট টু পার্ট আলোচনা করব। তো দেখুন, প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ওভার দ্য লাস্ট 4 years, তার মানে কি গত 4 বছর ধরে বা 4 বছর জুড়ে, গত 4 বছরে দ্য 2 সিটি কর্পোরেশন অফ ঢাকার 2 সিটি কর্পোরেশন, এটি হচ্ছে সাবজেক্ট, হ্যাভ স্পেন্ড, ব্যয় করেছে অ্যাটলিস্ট টাকা 730 crore, 730 কোটি টাকা তারা কি করেছে, ব্যয় করেছে। কেন করেছে? টু রিজলভ মানে হচ্ছে কি সমাধান করতে, ইটস ওয়াটার লগিং প্রবলেম। ওয়াটার লগিং, তাহলে এখানে কি একটা অ্যাডজেক্টিভ, কারণ এই প্রবলেম হচ্ছে কি নাউনের আগে এই ওয়াটার লগিং শব্দটা বসে এখানে মডিফাই করছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডজেক্টিভ। সো জলাবদ্ধতার সমস্যা সমাধান করার জন্য গত 4 বছর ধরে ঢাকার 2 সিটি কর্পোরেশন 730 কোটি টাকা ব্যয় করেছে। এই হচ্ছে প্রথম অংশের অনুবাদ। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্য শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে। খেয়াল করুন, বলা হচ্ছে বাট ফর অল দ্যাট স্পেন্ডিং, এত কিছু খরচ করেও, ফর অল দ্যাট স্পেন্ডিং, এই জিনিসগুলোর ব্যয় মানে এই জিনিসগুলোর জন্য, এই জিনিসগুলো দিয়েও দেয়ার ইজ স্টিল নো সাইন অফ ইমপ্রুভমেন্ট, সেখানে
উন্নয়নের কোনো চিহ্নই নেই, উন্নতির কোনো চিহ্নই নেই। অ্যাজ যেহেতু ফ্রাইডেস রেইন শুক্রবারের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি অ্যান্ড রিজাল্টেন্ট পাবলিক সাফারিংস, খেয়াল করুন এখানে খুব সুন্দর একটা শব্দ, সেটা হচ্ছে কি রিজাল্টেন্ট। এই রিজাল্টেন্ট এখানে কি, রিজাল্টেন্ট মানে হচ্ছে মানে রিজাল্ট থেকে রিজাল্টেন্ট, এটা অ্যাডজেক্টিভ, মানে ফলে সৃষ্ট হওয়া, এটার ফলে ফলশ্রুতিতে ফলস্বরূপ পাবলিক সাফারিংস, রিজাল্টেন্ট পাবলিক সাফারিংস, ফলস্বরূপ যে জনগণের ভোগান্তি হয়েছে সেটা। তার মানে এখানে বলা হচ্ছে যে ফ্রাইডেস রেইন শুক্রবারের বৃষ্টি অ্যান্ড বৃষ্টির ফলে সৃষ্ট পাবলিক জনগণের যে দুর্গতি বা দুর্ভোগ, জনদুর্ভোগ, সেটা। এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর অ্যাজ হচ্ছে কি এখানে একটা কনজাংশন দিয়ে শুরু করছি। যাই হোক, তো এই যে বৃষ্টি এবং বৃষ্টির ফলে সৃষ্ট জনদুর্ভোগ have once again demonstrated মানে আরও একবার এটা প্রমাণ করে দিয়েছে, তুলে ধরেছে, প্রদর্শিত করেছে, ডেমনস্ট্রেটেড করেছে যে there is still no sign of improvement, উন্নতির কোনো চিহ্নই নেই। এই ব্যাপারটা গত শুক্রবারের বৃষ্টিপাত এবং বৃষ্টির ফলস্বরূপ জনদুর্ভোগ এই দুইটা বিষয় have once again demonstrated, পুনরায় প্রদর্শিত করেছে বা প্রমাণ করেছে যে there is still no sign of improvement but for all that spending, এত কিছু খরচ করার পরেও। ওকে, আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্স শুরু হয়েছে দ্য ডাউন পাওয়ার মানে হচ্ছে প্রবল বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত, দ্য ডাউন পাওয়ার উইচ স্টার্টেড ইন দ্য আর্লি আওয়ার মানে হচ্ছে সকাল সকাল বা ভোরের দিকে, যা শুরু হয়েছিল সকাল সকাল বা ভোরের দিকে, অ্যান্ড কন্টিনিউড আনটিল নুন, দুপুর পর্যন্ত এটা চলছিল, গড়িয়ে চলছিল। ফ্লাডেড এটা হচ্ছে ভার্ব, তাহলে দেখুন এখানে তাহলে না মানে সাবজেক্ট কোনটা, দ্য ডাউন পাওয়ার, আর এই উইচ স্টার্টেড ইন দ্য আর্লি মর্নিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু এই ডাউন পাওয়ারকে মডিফাই করছে। সো দ্য ডাউন পাওয়ার ফ্লাডেড, দ্য ডাউন পাওয়ার এখানে হচ্ছে কন্টিনিউড আর এখানে হচ্ছে ফ্লাডেড, অর্থাৎ এই ভারী বৃষ্টিপাত ভাসিয়ে নিয়ে গেছে মেনি স্ট্রিটস অ্যান্ড হোমস, অনেক রাস্তা এবং বাড়িঘর। এরপর বলা হচ্ছে কজিং ডিসরাপশনস অ্যাক্রস দ্য সিটি, বিঘ্ন সৃষ্টি করা বা বিপর্যয় সৃষ্টি করছে, কজিং ডিসরাপশনস। এখানে খেয়াল করুন একটা জিনিস, সেটা হচ্ছে কি এই যে ডাউন পাওয়ারটা, এখানে আমরা দেখুন ডাউন পাওয়ার দিয়ে প্রথমে বলেছি উইচ স্টার্টেড ইন দ্য আর্লি, তারপর ডাউন পাওয়ার দিয়ে আবার বললাম যে কন্টিনিউড, সরি এখানে দেখুন এই উইচ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়েছে না, উইচের স্টার্টেড, এরপরটা হচ্ছে এটা, ঠিক আছে, উইচ দিয়ে শুরু হয়েছে, দ্য ডাউন পাওয়ার সেম সাবজেক্ট বাট এটা আমরা উইচ দিয়ে শুরু করেছি, উইচ স্টার্টেড ইন দ্য আর্লি মর্নিং অ্যান্ড উইচ কন্টিনিউড, এবং যেটা কন্টিনিউড করেছে আনটিল নোন, সেটা ফ্লাডেড, সেটা এই যে ফ্লাডেড মেনি স্ট্রিটস অ্যান্ড হোমস। এরপর দেখুন কজিং ডিসরাপশনস অ্যাক্রস দ্য সিটি, দেখুন এখানে আপনি আবার বলতে পারতেন উইচ কজড ডিসরাপশনস অ্যাক্রস দ্য সিটি, এটা আমরা এভাবে না করে কি করলাম, এটাকে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ করলাম। কেন প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ করেছি, কি যে দেখানোর জন্য, কজ এন্ড ইফেক্টস দেখানোর জন্য। এই যে বৃষ্টিপাত হয়েছে ফলশ্রুতিতে এটি ডিসরাপশনস কজ করেছে, বিঘ্ন সৃষ্টি করেছে, শহর জুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে, ঠিক আছে, যার ফলশ্রুতিতে শহর জুড়ে বিপর্যয় হয়েছিল, বিঘ্ন সৃষ্টি হয়েছিল। ওকে, চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। দেখুন পরের সেন্টেন্স হচ্ছে মেনি এরিয়াস, অনেক এলাকা, স্পেশালি ইন ডিএসসিসি উড রিমেইন আন্ডার ওয়াটার। দেখুন এখানে উড ব্যবহার করা হয়েছে, কেন উড ব্যবহার করা হয়েছে, এখানে উড ব্যবহার করা হয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে কি এই যে কথাটা আমরা বলবো এটা ভবিষ্যতের আন্দাজ, অনুমান, মানে ইভেন 12 hours আফটার দ্য রেইন হ্যাড স্টপড, মানে 12 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার 12 ঘন্টা পরও উড রিমেইন আন্ডার ওয়াটার, এটা আমি একটা অনুমান করছি যে 12 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার পর, আফটার দ্য রেইন হ্যাড স্টপড, বৃষ্টি বন্ধ হওয়ার পর 12 ঘন্টা পরেও আমরা দেখব যে মেনি এরিয়াস উড রিমেইন আন্ডার ওয়াটার, পানির নিচে থাকবে, পানির নিচেই থাকবে, এটা আমরা 12 ঘন্টা পর, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার 12 ঘন্টা পরে দেখব। ওকে, এরপর আসি আমরা, দিস ইজ নোটেবল, এটি উল্লেখযোগ্য, নোটেবল বিকজ
দ্য ডিএসসি মেয়র, যেহেতু ডিএসসি মেয়র মানে এটা নোটেবল, এটা দৃষ্টিগোচর হবে 12 ঘন্টা পরেও, কারণ দ্য ডিএসসি মেয়র ইন ফেব্রুয়ারি লাস্ট ইয়ার, গত বছরে, হ্যাড প্রমিসড করেছে সুইফট ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ অফ ওয়াটার, পানির দ্রুত নিষ্কাশন, উইদিন জাস্ট 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে পানির দ্রুত নিষ্কাশনের কথা প্রমিস করেছিল। ইভেন আফটার হেভি মনসুন রেইনস, ভারী মৌসুমি বৃষ্টির পরেও আমাদের এই যে ডিএসসিসি মেয়র বলেছে যে যদি ভারী বৃষ্টিপাত হয়, ইভেন আফটার হেভি মনসুন যদি হয়, হলেও 15 মিনিটের মধ্যে দ্রুত পানি নিষ্কাশনের হ্যাড প্রমিস করেছে লাস্ট ইয়ার। দিস ইজ নোটেবল, এটা উল্লেখযোগ্য, এটা উল্লেখ্য যে মানে উল্লেখ্য যে এই কারণে যে ডিএসসিসি মেয়র এটা বলেছিল আমাদের। চলে যায় আমাদের পরবর্তী বাক্যে। দেখুন পরবর্তী বাক্য হচ্ছে আর উই টু ফরগেট অল সাচ প্রমিস। আমরা কি এসব প্রতিশ্রুতি ভুলে যাব? আর উই গোয়িং টু ফরগেট অল সাচ প্রমিসেস, আমরা কি এসব জিনিস কি ভুলে যাব? হাউ ইজ ইট দ্যাট আ গভর্নমেন্ট, কিভাবে একটি গভর্নমেন্ট ফ্রিকুয়েন্টলি রিমাইন্ডিং আস অফ ইটস ডেভেলপমেন্ট সাকসেস, আমাদেরকে বারবার আমাদের রিমাইন্ড করে দেয়, রিমাইন্ডের পর কাদের করে দেয় এবং কি করে দেয় সেটা অফ দিয়ে লিখতে হয়। অফ ইটস ডেভেলপমেন্ট সাকসেস, এটার উন্নয়নের সাফল্য বারবার আমাদের মনে করে দেয়। কিভাবে একটা সরকার আমাদেরকে তার উন্নতির কথা বারবার মনে করিয়ে দেয়, কিন্তু সরকার কি করতে পারে না, cannot bring any semblance of development, উন্নয়নের আভাসও এনে দিতে পারে নাই যে সরকার, সেই সরকার কিভাবে, হাউ ইজ দ্যাট ফ্রিকুয়েন্টলি রিমাইন্ডিং, আমাদের বারবার মনে করিয়ে দেয় ইটস ডেভেলপমেন্ট সাকসেস, এটার উন্নয়নের সফলতা বারবার আমাদের মনে করিয়ে দেয় কিভাবে। টু দিস পার্টিকুলার সেক্টর, এই বিশেষ নির্দিষ্ট খাতে এখনও সিমব্যালেন্স অফ ডেভেলপমেন্ট, কোনো উন্নয়নের আভাসই পাওয়া যায় না। এইরকম একটা ক্ষেত্রে একটা সরকার কিভাবে উন্নয়নের সফলতার গান আমাদেরকে শোনায়, সেই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। আমরা পরের বাক্যে চলে যাই। দেখুন অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট, আমাদের একটা রিপোর্ট অনুযায়ী, পিপল হু ওয়েন্ট আউট অন দ্য উইকেন্ড, যারা কিনা সাপ্তাহিক ছুটিতে গেল, এন্ডিউর্ড ইমেন্স সাফারিং, অত্যন্ত কষ্ট তারা ভোগ করছে, সহ্য করছে, অ্যাজ দে হ্যাড টু ওয়েট, যেহেতু তাদেরকে হেঁটে আসতে হবে, ওয়েট মানে হেঁটে আসা, টিপে হেঁটে আসা, অ্যাজ দে হ্যাড টু ওয়েট থ্রু নি টু ওয়েস্ট ডিপ ওয়াটার মানে হচ্ছে কি, যে হাঁটু থেকে কোমর অবধি যে পানি, সেই পানির মধ্য দিয়ে তাদেরকে হ্যাড টু ওয়েট করতে হচ্ছে, হাঁটু থেকে কোমর সমান জলের মধ্য দিয়ে তাদেরকে হাঁটতে হয়েছিল, হাঁটতে হয়েছিল। তারা কি করেছে, অত্যন্ত কষ্ট ভোগ করেছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট, আমাদের রিপোর্ট অনুযায়ী, যারা কিনা সাপ্তাহিক ছুটিতে বাড়িতে গেছিল বা বাইরে গেছিল, তাদেরকে আসতে হয়েছে হাঁটু থেকে কোমর অবধি পানি দিয়ে হেঁটে আসতে হয়েছে, টু রিচ দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। চলে যাই পরের বাক্যে। দেখুন পরের বাক্য শুরু হয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট ওয়াজ স্কেয়ার্স। এখানে স্কেয়ার্স মানে হচ্ছে অপ্রতুল বা কম, তো পাবলিক ট্রান্সপোর্ট ছিল অনেক কম, বাট হেভি কনজেশন স্টিল এনসিউড মানে হচ্ছে এখানে এখনো রয়েছে, কনজেশন, হেভি কনজেশন মানে প্রচণ্ড যানজট এখনো অব্যাহত রয়েছে, স্টিল এনসিউড এখনো লেগে আছে, ইন সাম ফ্লাডেড স্ট্রিটস, কিছু প্লাবিত রাস্তায়, অ্যাজ এ নাম্বার অফ ভেহিকলস ব্রোক ডাউন, যেহেতু অনেকগুলো গাড়ি কি হয়েছে, ব্রোক ডাউন, অচল হয়ে বা বিকল হয়ে পড়ে রয়েছে, যেহেতু বৃষ্টিপাত বাড়ছে, পানি বাড়ছে, এই কারণে বিকল হয়ে গেছে। ওয়াইল টকিং টু দিস ডেইলি, এই পত্রিকার সাথে কথা বলার সময়, সাম কমিউটার্স ডেসক্রাইবড, কিছু যাত্রী বর্ণনা করেছেন, হাউ দে হ্যাড টু সুইচ মাল্টিপল ভেহিকলস, তাদেরকে অনেকগুলো যানবাহন পরিবর্তন করতে হয়েছিল কিভাবে, সেই সব কথা এই পত্রিকার সাথে কথা বলার সময় কিছু কমিউটার্স যাত্রীরা বলেছেন যে ভাই আমরা এই অবস্থা দিয়ে এতগুলো যানবাহন পরিবর্তন করে আমাদের আসতে হয়েছে, টু গেট টু দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। মিনহুয়াইল
ইতিমধ্যে বা এইদিকে কি হয়েছে, রেইন ওয়াটার ইনফিল্ট্রেট মানে হচ্ছে অনুপ্রবেশ করা বা প্রবেশ করা, আন্ডারগ্রাউন্ড পার্কিং স্পেসেস, আর কোথায়, রিজার্ভিয়ার্স জলাধার, বাড়ির নিচে যে রিজার্ভিয়ার্স থাকে সেখানে, অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরস এবং গ্রাউন্ড ফ্লোরস অফ দ্য রেসিডেন্সিয়াল বিল্ডিংস, আবাসিক ভবনের নিচতলা, জলাধার এবং ভূগর্ভস্থ পার্কিং স্পেসে বৃষ্টির জল প্রবেশ করেছে, বৃষ্টির জল ঢুকেছে, রেইন ওয়াটার ইনফিল্ট্রেট উইথ মেনি সিন, অনেককে দেখা গেছে, মেনি সিন ট্রাইং টু পাম্প ইট আউট, এটাকে পাম্প করে বাইরে বের করার চেষ্টা করছে, সেই সাথে দেখা গেছে, মেনি সিন, মেনি হ্যাজ বিন সিন, এটা যেহেতু উইথ দিয়ে লিখেছে এই কারণে হ্যাজ বিন কাটা গেছে, শুধু সিন, মেনি সিন ট্রাইং টু পাম্প ইট আউট, অনেককেই পাম্প করে পানি বের করার চেষ্টা করতে দেখা গেছে। মেনি শপস ওয়ার অলসো অ্যাফেক্টেড, অনেক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। উইথ স্টোরড গুডস মানে মজুদ যে খাদ্যপণ্য, বিং ড্যামেজড, সেই সাথে খাদ্যপণ্য সংরক্ষিত পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের বাক্যে বলছে যে সিটি প্ল্যানার্স সে, নগর পরিকল্পনাবিদরা বলেন, ইট ইজ দ্য ইনান্ডেড ড্রেনেজ সিস্টেম। ইনান্ডেড মানে হচ্ছে অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, নট দ্য রেইনফল, বৃষ্টিপাত নয় ভাই, বৃষ্টিপাত নয়, বৃষ্টি হবেই। সিটি প্ল্যানার্সরা বলছেন যে বৃষ্টি হবেই, ইট ইজ নট দ্য রেইনফল, ইট ইজ দ্য ইনান্ডেড ড্রেনেজ সিস্টেম, এটা হচ্ছে অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা নেই, এই কারণে দ্যাট ফ্লাডস আওয়ার স্ট্রিটস, যে কারণে আমাদের রাস্তাগুলো ডুবে যাচ্ছে, প্লাবিত হচ্ছে, সেটা বৃষ্টির কারণে নয়, ইনান্ডেড ড্রেনেজ সিস্টেমের জন্য। ওকে, ইনান্ডেড মানে কি, অপর্যাপ্ত। চলে যায় পরের বাক্যে। ইন ঢাকা দ্য ম্যাড অফিস রেকর্ডেড 130 মিলিমিটার অফ রেইনফল, এতগুলো 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ইন জাস্ট 6 আওয়ার্স অন ফ্রাইডে, শুক্রবার 6 ঘন্টার মধ্যে, মাত্র 6 ঘন্টার মধ্যে 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ইট ওয়াজ এ হেভি ডাউন পাওয়ার, এটা কি একটা মারাত্মক বা ভারী বৃষ্টিপাত ছিল, বাই এভরি মেজার, যে কোনো মাপ থেকে আপনি বিবেচনা করেন না কেন এটা মারাত্মক একটা বৃষ্টিপাত ছিল। বাট অ্যাজ অ্যান এক্সপার্ট অ্যাট দ্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP হ্যাজ সেইড, একটা বিশেষজ্ঞ বলেছে, দ্য সিটিজ ড্রেনেজ সিস্টেম ক্যানট ক্লিয়ার আউট ওয়াটার, যে নিষ্কাশন ব্যবস্থা আছে সেটা ক্যানট ক্লিয়ার আউট ওয়াটার, পানি নিষ্কাশন করতে পারছে না, ইভেন আফটার এ মডারেট 55 to 60 মিলিমিটার অফ রেইনফল, মাত্র 55 থেকে 60 মিলিমিটার হলেই বৃষ্টিপাতের পানিগুলোকে কি করতে পারছে না, মাঝারি মানের হলে পানি নিষ্কাশন করতে পারছে না, সেখানে 160 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। অ্যাজ এক্সেস ওয়াটার ক্যানট ফ্লো ইনটু দ্য রিভার্স অর রিটেনশন পন্ডস, রিটেনশন পন্ডস মানে হচ্ছে যে পন্ডসগুলো পানি ধারণকারী পন্ডস, পুকুরগুলো, তো যেহেতু অ্যাক্সেস ওয়াটার ক্যানট ফ্লো, অতিরিক্ত পানি ফ্লো করতে পারছে না ইনটু দ্য রিভার্স, নদীতে কিংবা রিটেনশন পন্ডসে, তো কি হবে এই ব্যাপারটা, যে হ্যাজ সেড দ্য সিটিজ ড্রেনেজ সিস্টেম ক্যানট ক্লিয়ার আউট, এই কারণে ক্লিয়ার আউট করতে পারছে না, যে ওই দিক দিয়ে মানে নদীতে বা রিটেনশন পন্ডসেও যেতে পারছে না একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আপনার ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা বাংলাদেশে অত নাই, সে কারণে ওয়াটার ক্যানট ক্লিয়ার আউট মানে পানি বের হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে বিকজ অফ দ্য ক্লগিং অফ সারফেস ড্রেইনস অ্যান্ড কানেক্টেড ক্যানেলস, বিকজ অফ দ্য ক্লগিং অফ দ্য সারফেস ড্রেইন, সারফেস ড্রেইন বলতে মাটির উপরে যে ড্রেইনগুলো আছে, সারফেস ড্রেইনস, অ্যান্ড কানেক্টেড ক্যানেলস, এবং যে সম্পৃক্ত যে ক্যানেলসগুলো আছে, খালগুলো আছে, সেগুলো ক্লগ বন্ধ হয়ে যাওয়ার কারণে। এরপর বলা হচ্ছে ক্রোর্স অফ টাকা মানে কোটি কোটি টাকা হ্যাভ বিন স্পেন্ড, ব্যয় করা হয়েছে, টু রিমুভ ওয়েস্ট ফ্রম দিস ড্রেইনস অ্যান্ড ক্যানেলস, এই নিষ্কাশন ব্যবস্থা এবং খাল থেকে বর্জ্য অপসারণ করতে, অ্যান্ড টু রিকভার দ্য ল্যাটার মানে পরেরগুলো, বাকিগুলোকে রিকভার করতে, ফ্রম দ্য এনক্রোচার্স হচ্ছে কি, দখলদারদের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। ইভেন দ্য ট্রান্সফার অফ ওনারশিপ অফ ক্যানেলসের যে ওনারশিপ আছে সেটা ট্রান্সফার করা হয়েছে, স্থানান্তর করেছে, ফ্রম ঢাকা ওয়াসা থেকে টু দ্য সিটি কর্পোরেশনে স্থানান্তর করা হয়েছে, এবং সেই স্থানান্তরও কি করতে পারছে না, ডিডন্ট হেল্প দ্য সিচুয়েশন, পরিস্থিতির উন্নতি করতে পারেনি। ডিডন্ট হেল্প দ্য সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি উন্নয়ন করতে পারে না। উই ক্যানট এমফাসাইজ ইনাফ, আমরা এটা আসলে
জোর দিতে পারি না, মানে যতটুকু দরকার ততটুকু বলে শেষ করতে পারি না, এরকম একটা সেন্সে আমরা বলি যে উই ক্যানট এমফেসাইজ এনাফ, মানে যতটুকু বলা দরকার ততটুকু বলে শেষ করা যাবে না। কি কোনটার কথা বলে শেষ করা যাবে না? দ্য আর্জেন্সি অফ অ্যাড্রেসিং দিস ওয়াটার লগিং নাইটমেয়ার ইন ঢাকা অ্যান্ড এলসওয়্যার, ঢাকা এবং অন্য জায়গায় এই যে জলাবদ্ধতার দুঃস্বপ্ন, জলাবদ্ধতার এই নাইটমেয়ারকে মোকাবেলা করা বা সমাধান করার যে আর্জেন্সি, জরুরিতা, গুরুত্ব, সেই গুরুত্বের কথা বলে শেষ করতে পারবো না। উই ক্যানট এমফেসাইজ ইনাফ, we cannot emphasize enough the urgency of addressing this waterlogging nightmare, এই জলাবদ্ধতার দুঃস্বপ্ন মোকাবেলা করার গুরুত্ব যে কতটা সেটা আমরা বলে শেষ করতে পারবো না। The failure of city authorities despite substantial investment, দেখুন এখানে বলা হচ্ছে substantial investment, মানে প্রচুর বিনিয়োগ, substantial উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ সত্ত্বেও দ্য ফেইলার অফ দ্য সিটি অথরিটিস, শহর কর্তৃপক্ষের যে ব্যর্থতা, অ্যান্ড কাউন্টলেস প্রমাইজেস, এবং কি এত অগণিত প্রতিশ্রুতি মেড ওভার দ্য ইয়ার্স, বছর জুড়ে বছরের পর বছর মেড করছে এত প্রতিশ্রুতি, ডিমান্ডস এ প্রপার রেসপন্স, একটি সঠিক প্রতিক্রিয়া দাবি করে, যথাযথ প্রতিক্রিয়া দাবি করে। উই আর্জ দ্য অথরিটিস, আমরা অথরিটিকে আহ্বান করি, টু টেক কম্প্রিহেন্সিভ মেজার্স, ব্যাপক পদক্ষেপ নেওয়ার জন্য, টু ফিক্স, টু আপগ্রেড অ্যান্ড টু প্রপারলি মেনটেন দ্য ড্রেনেজ সিস্টেম, ফিক্স করতে, ঠিক করতে, আপগ্রেড উন্নত করতে, অ্যান্ড প্রপারলি মেনটেন রক্ষণাবেক্ষণ করতে, অ্যান্ড গো হার্ড এবং কি কঠোর হতে, এগেনস্ট দোজ এনক্রোচিং দ্য ক্যানেলস, যারা কিনা দখল করছে এই খাল বিল, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য আমরা অনুরোধ করি বা করছি। ফার্দারমোর, সেই সাথে তদুপরি, আনরেগুলেটেড ডেভেলপমেন্ট, অনিয়ন্ত্রিত উন্নয়ন, নিয়ন্ত্রিত হতে হবে, আনরেগুলেটেড ডেভেলপমেন্ট দ্যাট লিডস টু দ্য লস অফ ক্যানেলস অ্যান্ড লো লাইং এরিয়াস, দ্যাট লিডস টু দ্য লস মানে যেটা ক্ষতি করে বা ক্ষতির দিকে নিয়ে যায়, ঠিক আছে। দেখুন লিডস মানে হচ্ছে কি, লিডস টু মানে সৃষ্টি করা, কি সৃষ্টি করা, ক্ষতি, অফ ক্যানেলস খালগুলোর, অ্যান্ড লো লাইং এরিয়া নিম্ন অঞ্চলের যে ক্ষতি সাধন করে বা ক্ষতির দিকে নিয়ে যায়, এই আনরেগুলেটেড ডেভেলপমেন্টকে কি করতে হবে, মাস্ট বি হল্টেড, বন্ধ করতে হবে, বন্ধ করা উচিত, লাগাম টেনে ধরতে হবে। ফার্দারমোর, সেই সাথে আনরেগুলেটেড ডেভেলপমেন্ট যেটা কিনা লিডস টু দ্য লস অফ ক্যানেলস অ্যান্ড লো লাইং এরিয়া, নিম্নাঞ্চল এবং খালগুলো ক্ষতির সম্মুখীন করায়, সেই আনরেগুলেটেড ডেভেলপমেন্ট মাস্ট বি হল্টেড, অবশ্যই বন্ধ করতে হবে। সো এই হচ্ছে আমাদের আজকের সম্পাদকীয়। এই সম্পাদকীয় থেকে যে শব্দগুলো আমরা আবারও মনে করতে পারি সেগুলো হচ্ছে কি, যেমন রিজলভ সমাধান করা, ওয়াটার লগিং জলাবদ্ধতা, রেইনস বৃষ্টি, পাবলিক সাফারিংস জনসাধারণের কষ্ট বা দুর্ভোগ, জনদুর্ভোগ, ডাউন পাওয়ার প্রবল বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত, ডিসরাপশন বিঘ্ন, আন্ডার ওয়াটার পানির নিচে, সুইফট ড্রেনেজ দ্রুত নিষ্কাশন, মনসুন রেইনস মৌসুমী বৃষ্টি, সিম ব্যালেন্স আভাস, কোনো একটা জিনিসের আভাস, উইকেন্ড সাপ্তাহিক ছুটি, ইমেন্স সাফারিংস অত্যন্ত কষ্ট, ওয়েড থ্রো মধ্য দিয়ে হাঁটা, ওয়েড থ্রো কোনো পানির মধ্য দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে হাঁটাকে ওয়েড বলা হয়, পাবলিক ট্রান্সপোর্ট কনজেশন যানজট, ভেহিকল যানবাহন, কমিউটার্স যাত্রী, রেইন ওয়াটার বৃষ্টির পানি, রিজার্ভয়ার্স জলাধার, রেসিডেন্সিয়াল বিল্ডিংস আবাসিক ভবন, স্টোরড গুডস সংরক্ষিত পণ্য, ইনঅ্যাডিকুয়েট ড্রেনেজ সিস্টেম অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, ইনঅ্যাডিকুয়েট ড্রেনেজ সিস্টেম, রেইনফল, ম্যাট অফিস আবহাওয়া অফিস, ম্যাট অফিস হচ্ছে কি আবহাওয়া অফিস, হেভি ডাউনপাওয়ার প্রবল বৃষ্টিপাত, অ্যাক্সেস ওয়াটার অতিরিক্ত পানি, সারফেস ড্রেইনস পৃষ্ঠ নিষ্কাশন ব্যবস্থা মানে মাটির উপরের, কানেক্টেড ক্যানেল সংযুক্ত খাল, রিমুভ ওয়েস্ট বর্জ্য অপসারণ, এনক্রোচার্স দখলদার, নাইটমেয়ার দুঃস্বপ্ন, ওনারশিপ মালিকানা, আর্জেন্সি জরুরিতা বা জরুরি যে ব্যাপারটা গুরুত্ব,
অথরিটিস সাবস্ট্যান্সিয়াল ইনভেস্টমেন্ট প্রচুর বিনিয়োগ, উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ। প্রপার রেসপন্স সঠিক প্রতিক্রিয়া, যথাযথ প্রতিক্রিয়া। কম্প্রিহেন্সিভ মেজার্স ব্যাপক পদক্ষেপ। আপগ্রেড উন্নত করা। মেইনটেইন রক্ষণাবেক্ষণ করা। আনরেগুলেটেড ডেভেলপমেন্ট নিয়ন্ত্রিত উন্নয়ন, নিয়ন্ত্রণহীন উন্নয়ন বা অনিয়ন্ত্রিত উন্নয়ন। হল্টেড হল্ট থেকে হল্টেড বন্ধ করা, হল্ট করা বন্ধ করা। ওকে, সো এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়। আশা করি অনেক কিছু শিখেছেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ভালো লাগা জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।